বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গাইস দেখো, আমরা উঠে পড়েছি সকাল সকাল। তো উঠে আমি এখন বেরিয়ে গেছিলাম 5টার সময়। আমরা শর্ট ভিডিও করতে গেছি 5টার সময়। তো ভেবে দেখো গাইস, 5টার সময় মানুষ শর্ট ভিডিও করতে যায়, কিন্তু আমরা এই টাইমে একটু ভিডিও ছাড়ি 5টার সময় বেরোতে। এবার ভিডিও করতে করতে আমাদের 6:30 7টা বেজে যায়, 7:30টাও বেজে যায়। তো আমাদের আজকে আর একটু লেট হয়ে গেছে, 8টা বেজে গেছে। দেখো এখন থেকে আমি একটা ব্লগ স্টার্ট করছি। এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো গাইস দেখো, আজকের উল্টো রথ, তোমরা জানো উল্টো রথ এবারে দুবার পড়েছে, যেহেতু কালকে সোমবারও গেছে মঙ্গলবার, দুদিন উল্টো রথ গেছে। তো উল্টো রথে আজকে বাবা বেরোয়নি, বাবা বাড়িতে আছে। তো সকাল সকাল তোমাদেরকে কি ভিডিও করে দেখাবো। তো শর্ট ভিডিও তো হয়েই গেছে। আর এদিকে গাইস দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু কি করব, ভাবছি আজকে কাজে বেরোবো কি বেরোবো না। কাজের চাপও আছে, কিন্তু কিছু করার নেই, না গিয়ে থাকতে পারছি না। বাড়িতে বসে থাকলেও হবে না। তো বাবা বসে আছে, আমিও বসে থাকবো, কাজে বেরিয়ে যাই। কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, আমি এই মুহূর্তে বেরোতে পারছি না। বাবাকে বললাম, তাহলে তুমি একটা কাজ করো, যখন বসে আছো এখানে আমাদের বাড়ির সামনে প্রচণ্ড সাপের উৎপাত হয়েছে, চন্দ্রগোড়া সাপের উৎপাত হয়েছে। তো এই যার কারণে এত জঙ্গল হয়ে গেছে বাড়ির পাশে। তো বাবাকে বললাম, তুমি জঙ্গলগুলো তাহলে সাফ করে নাও। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই জঙ্গলটা সাফ করছি। তো গাইস দেখো, এই যে প্রচণ্ড জঙ্গল হয়েছে বাড়ির সামনে। তো বাবা আজকে বাড়িতে আছে, বাবাকে বললাম তুমি তাহলে এক কাজ করো, জঙ্গলটা সাফ করে দাও, প্রচণ্ড সাপের উৎপাত হচ্ছে। তো বাবা জঙ্গলটা সাফ করতে গেছে। এদিকের ঘাসগুলো পরিষ্কার করো, দেয়াল ধারের দিকে, দেয়াল ধারের ঘাসগুলো পরিষ্কার করো, তাড়াতাড়ি নাও, আমি আবার বেরোবো, আমার দেরি হয়ে যাচ্ছে। দেয়াল ধারে যে ঘাসগুলো হয়ে আছে দেখো, দেখেছো গাছ, এখানটা এত আবর্জনা হয়ে আছে। এই একটা টগর ফুলের গাছ, আর এইখানেই সাপের উৎপাত আছে, চন্দ্রগোড়া সাপের উৎপাত আছে এই জঙ্গলটার ভেতরে। এখানে শালা কোথায় বাচ্চা দিয়েছে। ভালো করে পরিষ্কার করে দাও। আর পেয়ারা গাছটাকে মারোনি, পেয়ারা গাছটার দিকে, পেয়ারা গাছে দেখো লতা গাছগুলোকে ছেটে দাও, পরিষ্কার করে দাও। তো গাছ দেখো, পেয়ারা গাছটা এত লতা গাছ জড়িয়ে ধরেছে যে পেয়ারা গাছটা হেলে গেছে। পেয়ারা গাছটা সিধে ছিল, লতা গাছে পুরো জড়িয়ে ধরে গাছটাকে শুইয়ে দিয়েছে। আর আমাদের এই বাড়ির আশেপাশে গাছ প্রচণ্ড জঙ্গল দেখো, এই যে দেখেছো। তো এইখানে সাপ থাকবে না, মানুষ থাকবে বলো? বর্ষাকাল, এখন মাঠে জল, মাঠের সব সাপ তাড়া খেয়ে সব এখন ডাঙার দিকে উঠে আসবে। লতা গাছগুলোকে জড়িয়ে, যে গাছের সাথে, পেয়ারা গাছের সাথে জড়িয়ে গেছে, লতা গাছগুলোকে কেটে দাও না, কেটে পরিষ্কার করে দাও। চলো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো গাইস, মা ওখানে রান্না বান্না করছে, মায়েরও প্রায়। মা, তোমার রান্না কমপ্লিট? হ্যাঁ, তো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না এদিকে দেখো টিফিনের মধ্যে ভরা হয়ে গেছে, কেননা আমি খাবার নিয়ে চলে যাব দুপুরে, দোকানে খাওয়া দাওয়া করবো। এদিকে খাবার রেডি। দেখো কি রান্না করেছে আজকে, ভাত, আর এটা হচ্ছে পুঁই শাক। আর এদিকে দেখো, ও বাবা, এটা কি মাছ? ইলিশ। গাইস দেখো, আজকে আবার ইলিশ মাছ দিয়েছে, ইলিশ ভাপা। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। ভালো করে পরিষ্কার করেছো? দেখো গাইস, আমি এখন টিফিন খেতে বসে পড়েছি। এদিকে চা, আর দেখো পরোটা, আর এই আলু ভাজা। এইটা খেয়ে আমি ডিউটিতে বেরিয়ে যাবো। আর এদিকে দেখো, বাবাও পরিষ্কার করা মোটামুটি হয়ে গেছে। তো পরিষ্কার করে এসে বাবাও গা হাত পা ধুয়ে এখন চা খেতে বসেছে, চা খাচ্ছে।
হারকিউলিস বডি, দেখেছো তো গাইস, বাবার পুরো হারকিউলিস বডি। পরিষ্কার করা হয়ে গেছে সব? হ্যাঁ, এদিকে তাকাও, সব হয়ে গেছে তো গাইস, সব ওদিকটা পরিষ্কার করা হয়ে গেছে। ঠিক আছে গাইস, আমি এখন চাটা খাই। দেখা যাচ্ছে ওদিকে বাবাও চা খাচ্ছে, আমিও টিফিন খাচ্ছি। তো খেয়ে দিয়ে আমিও ডিউটিতে বেরিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা।